বিশ্বরূপ, যা বিশ্বরূপ দর্শন, বিশ্বস্বরূপ এবং বিরাট রূপ নামে জনপ্রিয়ভাবে পরিচিত। হিন্দু দেবতা বিষ্ণু বা তার অবতার কৃষ্ণ বা শিবের মূর্ত স্বরূপ আকার এবং সাক্ষাৎকার। যদিও একাধিক বিশ্বরূপের সাক্ষাৎকার রয়েছে, তবে সবচেয়ে বেশি উদযাপিত হয়ে থাকে হিন্দু মহাকাব্য মহাভারতে ভগবান কৃষ্ণের দ্বারা প্রদত্ত ভগবদ্ গীতায় ভগবান বিষ্ণুর বিশ্বস্বরূপ। মহাভারতের যুদ্ধে রাজপুত্র অর্জুন ধর্ম পালনের জন্য তার নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করা ও হত্যা করা উচিত কিনা এমন নৈতিক দ্বন্দ্বের মুখোমুখি হওয়ার সময় কৃষ্ণ তার সাথে জীবন ও মৃত্যুর বিষয়ে আলোচনা করেন এবং সাক্ষাৎকার রূপে নিজের বিশ্বরূপের প্রকাশ ঘটান। 10ম এবং 11তম অধ্যায়ে কৃষ্ণ নিজেকে পরম সত্তা হিসেবে প্রকাশ করেন এবং অবশেষে অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করান। অর্জুন কৃষ্ণ দ্বারা প্রদত্ত দিব্য দৃষ্টির মাধ্যমে বিশ্বরূপ দর্শনের অভিজ্ঞতা লাভ করেন। বিশ্বরূপের অসংখ্য আকৃতি, চোখ, মুখ ও বাহু। মহাবিশ্বের সমস্ত প্রাণী তার অংশ। তিনি একটি অসীম মহাবিশ্ব, যার কোনো শুরু বা শেষ নেই। তার প্রশান্ত এবং ক্রোধদীপ্ত যুগপৎ রূপ রয়েছে। এই দর্শনের মাত্রা সহ্য করতে অসমর্থ হয়ে এবং ভয়ে পরিপূর্ণ হয়ে অর্জুন কৃষ্ণকে অনুরোধ করেন তার চতুর্ভুজ বিষ্ণুর রূপে ফিরে আসতে, যা তিনি দেখতে সহ্য করতে পারেন। কৃষ্ণের শিক্ষণ ও তার সর্বরূপের দর্শনের দ্বারা পুরোপুরিভাবে উজ্জীবিত হয়ে অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধ চালিয়ে যান ধর্ম স্থাপনের জন্য। অন্যদিকে আবার বরাহ পুরাণ, বায়ু পুরাণ ও বামন পুরাণে শিবের বিশ্বরূপের দর্শন পাওয়া গেছে। বরাহ পুরাণে বলা হয়েছে, শিব এখানে প্রদেশ প্রমাণমাত্র হয়েও শতশীর্ষ, শত উদর বিশিষ, সহস্র বাহু, সহস্র পদ, সহস্র চক্ষু, সহস্র মস্তক ও সহস্র মুখ সমন্বিত, অণু থেকে ক্ষুদ্র হয়েও সর্ববৃহৎ। বায়ু পুরাণে শিবের বিশ্বমূর্তি বর্ণিত হয়েছে। এখানে বলা আছে, শিবের উৎপত্তি অব্যক্ত, তার দেহ ব্যক্ত অর্থাৎ প্রকাশিত, তার দেহের অন্তর্গত সমূহ কাল, অগ্নি তার মুখ, চন্দ্র ও সূর্য তার নেত্রদ্বয়, দিকসমূহ তার কর্ণ, বায়ু তার ঘ্রাণ, বেদ তার বাক্য, অন্তরিক্ষ তার শরীর, পৃথিবী পদদ্বয়, তারকাগণ রোমকূপ। এরপর বামন পুরাণেও শিবের বিশ্বরূপে যা বলা হয়েছে যে তিনিই হচ্ছেন বিষ্ণু, তিনি হচ্ছেন ব্রহ্মা, তিনি মৃত্যু, তিনি বড়, তিনি চন্দ্র সূর্য, তিনি ভূমি, তিনি জল, যজ্ঞ, নিয়ম, অতীত, ভবিষ্যৎ, আদি ও অন্ত, সূক্ষ্ম ও স্থূল, তিনিই হচ্ছেন পুরুষ বা বিরাট রূপ। অর্থাৎ এখান থেকেই বোঝা যাচ্ছে যে ভগবান বিষ্ণুর বিশ্বরূপেও যেরকম মহাদেব বা শিবের স্তুতি করা হয়, ঠিক সেরকম মহাদেবের বিশ্বরূপের ক্ষেত্রেও কিন্তু বিষ্ণু বা নারায়ণের স্তুতি করা হয়, অর্থাৎ তারা সমার্থক। এক্ষেত্রে তাদের পার্থক্য করাটা অতি দুর্লভ। রাধে রাধে।